এই পুরো ঘটনাটায় আলোর কোনো দোষ নেই, তুমি যা বলার আমাকে বলো। আসলে আমি আলোর সঙ্গে আলাদা করে কথা বলতে চেয়েছিলাম, তো আমি বুঝতে পারিনি যে প্রত্যেকটা কাজের জন্য এই বাড়িতে কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত দিতে হবে? আমি কৈফিয়ত চেয়েছি? এসব কি বলছেন আপনি? সৌরভ চুপ কর না। তার মানে এ বাড়িতে যদি কেউ কাউকে কোনো প্রশ্ন করে তার মানেটা এটাই হবে যে তাকে কৈফিয়ত দিতে হবে? বড় বৌদি, বলছি যে আজ সকাল থেকে বাড়িতে যথেষ্ট ঝামেলা হয়েছে, আর নয় প্লিজ। আর তুমি তো জানো যে সৌরভের মাথা গরম হলেও কি সব বলে। তুমি এই নিয়ে আর মাথা গরম করো না প্লিজ, তুমি চলো এখান থেকে, চল। আলো, বলছি বাবা আমায় দুটো খেতে দিস, নাহলে তোদের ঝগড়ার জন্য আমায় খালি পেটে শুতে হবে কিন্তু। চললাম। আপনি হঠাৎ আমার হয়ে কথা বলতে গেলেন কেন? ও, এখন সব দোষ আমার? আচ্ছা, আপনি বললেন না তো বাবা আপনাকে কি বলেছে? ইচ্ছে অনেকক্ষণ ধরে একা রয়েছে ঘরে, ওর মনটা ভালো নেই, ভয় পেয়ে যেতে পারে। আপনি আপনি ওর কাছে যান, আমি মির্জার খাবারটা খাইয়ে আসছি। অ্যাভয়েড করবেন না, বলুন বাবা আপনাকে কি বলেছে। আমার ছোট পোলাটার সব দায়িত্ব তোমার, মা। তুমি আমার কথা দাও, মা। আমার ছোট খোকা যোগ্য স্ত্রী হইবা তুমি। আলো শুনুন, আলো। আলো, দরজাটা খুলুন। আপনি প্লিজ দরজাটা খুলুন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আলো, এরকম করবেন না। আপনি দরজাটা খুলুন। কেন এরকম করছেন আলো, প্লিজ? আমায় অন্তত একটু একা থাকতে দিন, অন্তত কিছুক্ষণ। আমার ছোট খোকা যোগ্য স্ত্রী হইবা তুমি। আমি শুধু তোর মা, ইচ্ছে এর বেশি আর কোনো পরিচয় চাই না আমি। কিন্তু বাড়ির সকলে অনেক বেশি আশা, কি করব আমি? আমাকে তোর বাবাই খুব সম্মান করে, কিন্তু তার বদলে আমি তাকে সম্মানের চেয়ে বেশি কিচ্ছু দিতে পারবো না। এই কথাটা বাড়ির সকলকে বোঝাবো কি করে বলতো? বাবা কেন আমার কাছ থেকে এমন জিনিস চাইলেন যা অসম্ভব? ওটা যে কি হলো, বাবা যে কি বললো আলোকে কে জানে। আপসেট হয়ে গেল।
মুখটাকে তো সারাক্ষণ বাংলার পাঁচের মতন করে রাখেন আপনি। কি বলে যেন, হুকোমুকো হ্যাংলা বলে ডাকতে হবে আপনাকে। ওই যে হুকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই, দেখেছো? ইচ্ছে পড়ে এই কবিতাটা। আমি তোমার হাসি মুখটা সারা জীবন দেখতে চাই আলো, সারা জীবন। বাবা কি বললেন আপনাকে? আপনি এরকম ভাবে দাঁড়িয়েছেন কেন? কিছু তো বলুন, কিছু হয়েছে কি? কিন্তু পারছি কই, বারবার কোনো না কোনো কারণে বাবার কথাতেই আঘাত পেল নাকি অন্য কিছু? কিন্তু জানবই বা কি করে? এখন কি ওকে জিজ্ঞেস করাটা ঠিক হবে? কিন্তু রাতে যদি অন্য কোথাও শুই, এই নিয়ে সারা বাড়িতে আবার কথা শুরু হয়ে যাবে। সবাই ভেবে বসবে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। যে চাপটাও আলোকেই সামলাতে হবে। উফ, কি যে করি এখন। বিয়েটা আমাদের হয়েছে আলো, তাই স্বামী হিসেবে আমি আপনার সব সময় পাশে থাকব। যে কোনো পরিস্থিতিতে আপনাকে যথাসাধ্য চেষ্টা করব রক্ষা করা। সুহান, সুহানি, সুহানি, খুব মাথা যন্ত্রণা করছে, একটু বাম লাগিয়ে দেবে তো? খুব মাথা যন্ত্রণা করছে। লাগলো চোখে